এটা আমি ঘর রাখি আমার দুধের বাচ্চা ট্রাক্টর চালায় বুঝছেন নি? আমি জীবনে বাচ্চারা দূর কোনানো রাখছি না এই রেইনের কারণে আজকে খাইয়া না খাইয়া থাকি। কালকেও কইছে আমরারে কয় তোর কোনো বাপ থাকলে কইছে ইয়া পুরা উঠতো এই করতো সেই করতো। এরা তো আমরা শক্তি দেখায়, টাকা দেখায়। এটার লাগি তো আমরা কমজোরি। আমার পুত্র একা। দল করা আওয়ামী লীগের সময় এরা তো বহুত ব্যবসা-বাণিজ্য খুব করছে। টাকা-পয়সার তার অভাব নাই। এই পাওয়ারটা এখন পর্যন্ত তারার আছে। নাইলে জুড়ে একজনের বাড়ি গিয়া এই নিজে খুঁটা গাড়ি লওয়া, নিজে কিতা করা। এখন তো আরো ফার্ম বাড়াই লিব। মাসে মাস আইলেও 15-20 হাজার টাকা ঋণ দেওয়ান লাগে বুঝছেন নি? আমার কোনো সম্বল নাই বাড়ি রাখা আর 3টা বাচ্চা দিচ্ছি আমি কষ্ট মষ্ট করে রাখি দেখাইয়া না খাইয়া থাকি বুঝছেন নি? এরা যে মধ্যে করে কালকে জি জোরে জবস্তি কইরা তো কালকে ওখানে খুঁটা তুললে বেড়াই না ওখানে গাড়ে আমি কই খুঁটা খালাই গাড়তাছে কই আমি বাড়ি কিনছি আমি কই আমি কিনছি না নি আমি টাকা দিছি না নি কই তুই টাকা দিলে এটা টাকা দিছ আমার যতক্ষণ পাও না তুই 2 লাখ টাকার জায়গা যতক্ষণ অতক্ষণ তুই নে আর বাকিটা আমি নেই কইয়া কই বেটা আমার সাপুল দেখু দে মানছি না ডরাইয়া কই এরা তো ভয়ঙ্কর মানুষ বুঝছেন নি ভয়ঙ্কর এরা গড় ধরো মাইয়া মারধর করবো অত্যাচার করবো বাচ্চা কাচ্চা রাস্তাঘাটে চলাফেরা করে বাগান এরিয়া। এদিকে ভালো কোনো সাংবাদিক হয় না, ভালো কোনো ও অফিসার হয় না। যার চোখও পড়ে না। যার ফলে এই পাওয়ারটা এখনো পর্যন্ত তারা দেখায় আরকি। গন্ধ লাগে আমরা বাস খাইতে পারি না। সামনের দরজা বন্ধ করে রাখি। সমস্যা হয়েছে কখনো আমার বাবার জায়গাটা বেচুন বুঝুনি আমরা তারা কইছে না এখন আকবাড়ির লুকে আয়া রাখছে রাখি আমরা তো ভাবছি না যে ফার্ম দিব ফার্ম দেওয়ার পর থেকে আমরা যে সমস্যা দেখুন আজকে 2 বছরের বাচ্চা দেখুন আমি প্রতিদিন ডাক্তার লইয়া যাওয়ান লাগে প্রতিদিন ডাক্তার লইয়া যাওয়ান লাগে ইলাখান দুর্গন্ধ বুঝুনি একটা বড় মেয়ে মরতই আছিল ইলাখান ফার্ম দেওয়ার পর আজকে ফার্ম দিছে এরা মনে হয় প্রায় 10 বছর বুঝছেন প্রথম দিছে ঘরের ভিতরে এরপরে ঘর করছে কইরাতে দিছে দেওয়ার পর আচ্ছা এরা ডরাই আমরা কোনো আইনের কাছে গেছি না কেউ কাছে বিচার চাচ্ছি না হইতে লাগতেন আমরা নিরীহ মানুষ এরা মারধর করবো অত্যাচার করবো বুঝছেন এখন তো আর সহ্য করার মতো না কিতা হয়েছে এখন আমরা গরিব মানুষ থানায় অভিযোগ করছি আমরা তো জানি নিরাপত্তা নেওয়া লাগবো হালকে এরা আমার খুদাখুদি করছে সাফুল লইয়া ফার্মের জ্বালা যন্ত্রণা গন্ধ মাছের লেগে ভাত খাওয়ানো যায় না। এটা মনে হয় 5-7 বছর হইব। এটা এরা তো পরবলি মানুষ এরা সাথে কুস্তা মাতন যায় না। এরা জোরদার মানুষ। এরা জোর বেশি যেটা পারে ইটি করবো তারা সাথে কিন্তু বলে আমরা ভাই আমরা নিরীহ মানুষ আমরা খুব জ্বালা যন্ত্রণা হয়ে আছে। এটা আমার ঘর। ওইদিকে কি আমার এই যে একটা এই যে আলখাস মিজান মেম্বারের ভাই উনি একটা ফার্ম দিছে। এই ফার্মে গন্ধ জি এমন গন্ধ এটা এখন তো মনে হয় বাচ্চা নাই যদি থাকতো তো বুঝলেন না আপনারা এখানে দাঁড়াইতে পারলেন না এটা প্রথম ব্রয়লার বড়টা না ব্যস্ত আর এই খামার দিয়েছে আজকে মনে হয় 4-5 বছর ধরে দুইটা দিনও যান আমার বাচ্চা খাইছে আর খুব অসুখ আর গন্ধ নিজেও পারি না ভাতও খাইতাম পারি না ঘরের মাঝে দেখুন না আপনার অবস্থাটা বাচ্চা খাইছে এখন এই বিষয়টা নিয়ে আমি চাইতাছি আমার বাচ্চা কাচ্চা যদি লইয়া নিরাপত্তা ভাবে থাকতাম পারি না তো হয়তো আমারে জনতা একটা সাইড দুক আমারে আপনি যে ফার্মটা দিছেন ওনার একদম দরজার সামনে তো একদম ঘরের তো ওনার বাচ্চা কাচ্চা নিয়ে উনি প্রায় 4-5 বছর ধরে খুব কষ্ট করে দিন যাপন করছে এবং বিশেষ করে তারা অনেকে অসুস্থ হয়ে পড়তেছে এবং শুধু তারা না আরো এলাকার আশেপাশে যারা আছে তারাও একই অভিযোগ দিল। এখন এই বিষয়টা নিয়ে আপনি মানে কি বলবেন? আমার আমার বক্তব্য তো আমি আমার এখানে মাঝে আমি ফার্ম দিছি জি বাকি আমার তো আশেপাশে আরো আছে আমার তো কোনো গন্ধ লাগে না বাকি অন্য অন্য ফার্ম যে আছে মানুষের ফার্ম পরিষ্কার করে না গন্ধ লেগে তখন যায় না ওই কথা কইছি আমার ফার্মের সাইডে আপনি বইয়া যাতে ঘুরে দেখবেন আমার ফার্মে কোনো দুর্গন্ধ আছে নি না কোনো কিছু আছে আবর্জনা আছে দেখে আপনি বলবেন পরিবেশ জৈল ফার্ম। আমরা গেছিলাম তো ওইখানে আপনি ওই সময় বাচ্চা তো ওঠার নাই এখন তো আপনার ফার্ম খালি যে অবস্থায় এখন কোনো গন্ধ নাই কিন্তু আজকে কইছি এখন আমার বাচ্চা আছে আপনি কই বড় হইলে বড় তো মুখে একটা বন্ধ আছে না ওই সময় আপনি যাচাই করে দেখবেন বাকি এলাকার যে আরো ফার্ম আছে এগুলো যাচাই করে দেখবেন বাকি আরো মানুষের দিন 10টা ফার্ম যাচাই করবেন 10টা ফার্ম সাইডে যাওয়ান যায় না দুর্গন্ধ লেগে আমার ফার্ম আপনি ভাত খাইতে পারবেন
আচ্ছা, তারপরে আরেকটা বিষয় বললো যে আপনারা নাকি তার এইসব বিষয় নিয়ে জুড়ে তার বাড়িতে খুঁটা দিয়ে দেন নিজের ইচ্ছা মতো ভাবে, জোরপূর্বক ভাবে এগুলা করতেছেন ওনার সাথে উনি। আইলে আমি বুঝি আপনি সরজমিনে আইবেন, আইয়া দেখবেন, দলিল দেখবেন, দেখিয়া যদি কোনো রং পান তে বিচার করবেন। আমি কেউ দুজোর মধ্যে যাই রাজি না, কোনো রং করতে রাজি না। আচ্ছা, এমনি তো আপনাদের জায়গা জমি নিয়ে তো কোনো সমস্যা নাই নাকি? আইলে কইছি এখানে যে জায়গাটা লইয়া, যে জমির জায়গাটা লইয়া হুম। আমি রাখছি 14 শতক, এ রাখছে 3.5 শতক। আচ্ছা। আপনি মাপবেন, মাপতে আমার 14 শতক তুইয়া যদি 3.5 শতক কয়, বাগে 8 শতক হয়, আপনার যাচাই করে দেখবেন। আমি 14 শতক জায়গা দিয়ে আমার কাগজ আছে, দলিল আছে, সমস্ত আছে। আমার জমি তো আমার আছে। ওই এখানে জমি নিয়ে তো দ্বন্দ্ব করার তো কোনো অর্থই আছে না। না না, আমি বলতেছি জমি নিয়ে কি মেইন সমস্যাটা নাকি ফার্ম নিয়ে মেইন সমস্যাটা কোনটা? জমি লিয়া। জমি নিয়ে সমস্যা, ফার্মের কোনো সমস্যা না। আরে না, কারণ লিয়ে যে সময় সেই তো আজকে 4-5 বছর যে হুম। তো আরো আগেও কথা পারিনি। কখন জমি যা রাখছি আমি কথাটা তখন তো ফোনের মাঝে মাপেন যায় না। বলেন সমস্যা। জমিটা প্রথম পুরাইছি তার সবাই জমি তারে লইয়া আচ্ছা। দিয়া দুজনে মিলিয়ে রাখতাম। আমি সরল ভাবে বুঝতেছি, জি জি, অবশ্যই। কোনো কারণে জমি কেউ সাথে লাগতো না, মল্লা পরে কেউ সাথে লাগতো না। না। দিয়া দুজনে মিলিয়ে রাখতাম কইয়া আমার ছেলে লইয়া বইয়া পুরাইছে। এরপরে তারা ষড়যন্ত্র করিয়া হুম। কদিন পরে কইতে জমি ব্যস্ত না। আচ্ছা। মানুষ যুক্তি যে দুই লোক কাগজ করে দিবে, এর জমি আমার দিত না। আমরা যখন শুনছি না নি জি শুনিয়া, আমি যখন দেখি তারা দল করতে গেছে যে মালিক আইছে না, জি। আর ইয়ার পরে বাইক বইয়া পুরানি যে বাইক বইয়া পুরানি ইয়া জমি রাস্তায় হয়েছে, কাগজ হয়েছে, তখন সময় বাটবাটুর হয়েছে সমানভাবে। জি। সমানভাবে বাটবাটুর হওয়ার পরে এখানে যে জায়গাটা আমি আপনার কই একবার কোলা গালা হুম। এই 885 টাকা 5 লাখ টাকা পুরা দিয়েছিল। আচ্ছা। 85,885 পয়েন্ট, 15 পয়েন্ট কম 9 শতক। জি। যদি 5 লাখ টাকা হয় তো ওই এরা দিচ্ছে 2 লাখ টাকা, হুম। আমি দিচ্ছি 3 লাখ টাকা। ওখানে আপনি দেখেন কার কতখান পরে এই জমি ছিল। এরা 2 লাখ টাকা দিয়া এরা চাইনি তো গিয়া 3 লাখ টাকার জায়গা। আমি 3 লাখ টাকা দিছি দিয়ে আমার যখন মাপে আছে ওখানে আমি কুটা দিছি। আর কোনো মাত নাই, কোনো কথা নাই, কোনো বিধা নাই। আমরা তো নিউজ করব, তো আপনার এই বক্তব্যটা আমরা এই রেকর্ডিং করলাম। এই আপনারও তো একটা বক্তব্য থাকতে পারে, তখন তো বলবেন যে আমিও তো কিছু বলতে চাইছিলাম, আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় নাই। যাই হোক, আপনি আপনার মনের মতো বলছেন, আমি আপনার কথাটা রেকর্ডিং করলাম, এইটাই নিউজে প্রচার করব। আচ্ছা, সমস্যা নাই, কারণ আমি তো ভিতরে কোনো তৈরি কিছু বলছি না।